তো ধন্যবাদ করবো সেই পরমেশ্বর পিতাকে, মহান প্রভু যিশু গুরুদ্বার আর গুরু গর্ব অন্তত অসংখ্য ধন্যবাদ। প্রভু যিশুর পবিত্র বার্তা ইউটিউব চ্যানেলের সকল প্রিয় দর্শককে আমার অন্তর থেকে নমস্কার। পরমেশ্বর পিতা ধন্যবাদ হোক। আমরা সেই প্রভুর বাক্য আজ প্রচার করব, যে বাক্য বিশ্বাস জীবনে গুরুত্বপূর্ণ। ভিডিওর শুরুতেই বলে যাব যে সকল প্রিয় দর্শককে ভিডিও প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখে যাবেন, তাহলে প্রভুর গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারবেন। যে শয়তান আমাদের ভয় পায়, শয়তান আমাদের ভয় পায় যে আমাদের মধ্যে একটা জিনিস থাকে প্রভুর, যেই বাক্যর মধ্যে সেই জিনিস আসবে, তাহলে শয়তান আমাদের ভয় পাবে। যে কোনো সমস্যা আসতে প্রভু উদ্ধার করবে। শয়তান সেই সমস্যা যে দেয়, সেই সমস্যা থেকে নিয়ে পলায়ন করবে, যে আমাদের মধ্যে সেই জিনিস থাকে। আমরা শেষ থেকে শুরু, প্রথম থেকে শুরু অবধি এই ভিডিও দেখে যাব, তাহলে সেই বিষয়ে জানতে পারবো। তো সরাসরি সেই বাক্যের মধ্যে চলে যাব। মতি তার 8:23 অধ্যায়। আর তিনি নৌকায় উঠিলেন, তার শিষ্যগণ তার পশ্চাৎ গেলেন। আর দেখো, সমুদ্রে বাড়ি ঝড় আসিয়া এমনকি নৌকর তরঙ্গে আচ্ছন্ন হইতেছেন। পরমেশ্বরের ধন্যবাদ। প্রভু যীশু যখন নৌকার মধ্যে গিয়েছিলেন, তার শিষ্যরা সেই নৌকার মধ্যে গিয়েছিলেন। সেই নৌকার মধ্যে যাওয়ার পরে সমুদ্রে ভারী ঝড় আসিলেন, এমনকি নৌকার তরঙ্গে আচ্ছন্ন হয়েছিলেন। নৌকা ছিলেন সমুদ্রের মাঝখানে, আর নৌকার মধ্যে ছিলেন প্রভু যীশু আর তার শিষ্যরা। এমনই ঝড় উঠেছিলেন যে সমুদ্র জলের ঢেউ সেই নৌকার মধ্যে আচ্ছন্ন হচ্ছিল, আর নৌকার মধ্যে জলে ভর্তি হয়ে যাচ্ছিল। নৌকা উতাল পাতাল করছিলেন, কিন্তু তিনি নিদ্রাহত ছিলেন। তখন প্রভু যীশু ঘুমাচ্ছিলেন। তখন তারা তার নিকটে গিয়ে তাহাকে জাগাইয়া কহিলেন, হে প্রভু, রক্ষা করুন, আমরা মারা পড়িলাম। তার শিষ্যগণ তার নিকটে গিয়ে আর তাকে জাগাইয়া কহিলেন যে, হে প্রভু, আমরা মারা পড়িলাম। কারণ তার শিষ্যরা ভয় পেয়ে গিয়েছিলেন যে এই সমুদ্রের ঝড়ে আমরা বোধহয় মারা পড়িব। তাই প্রভু আছে, প্রভুর কাছে দৌড়ে যায়, আর প্রভু আমাদের রক্ষা করবে। তিনি তাদেরকে কহিলেন, হে অল্প বিশ্বাসীরা, কেন ভীরু হও? পরমেশ্বর ধন্যবাদ। তখন যার শিষ্যরা তাহাকে জাগাইয়া কইতে গেলেন যে আমরা মারা পড়িলাম। প্রভু যীশুর উত্তর একটাই এসেছিল যে, হে অল্প বিশ্বাসীরা, কেন ভীরু হও? পরমেশ্বর ধন্যবাদ। আমাদের মধ্যে এই জিনিসটারই কম আছে। যেই জিনিস আমাদের মধ্যে কম আছে তা হলো বিশ্বাস। আমরা অল্প বিশ্বাসী। তাই আমাদের মধ্যে কোনো সমস্যা আসলে আমরা সেই সমস্যাকে দূর করতে পারি না। হতে পারে আমাদের সাংসারিক দিক দিয়ে কোনো ঝড়, হতে পারে বাড়ি বাড়ি অশান্তি, হতে পারে আমার অর্থের সমস্যা, হতে পারে আমার বড় কোনো রোগ হয়েছে, হতে পারে ক্যান্সার, হতে পারে টিউমার। যে কোনো দিক দিয়ে শয়তান তার ঝড়কে চালাতে থাকবে। তুমি বিশ্বাসে প্রভু যীশুর নামে গ্রহণ করেছো প্রভু যীশুকে। তুমি অল্প বিশ্বাসী না, তুমি দৃঢ় বিশ্বাস করো। কারণ এখানে যার শিষ্যগণ প্রভু যীশুর সঙ্গেই ছিলেন, আর জানতেন প্রভু যীশু এই ঝড়কেও স্তব্ধ করতে পারতেন। তার শিষ্যরা তার কাছে দৌড়ে চলে গিয়েছিলেন যে, প্রভু আমাদের রক্ষা করুন। কারণ প্রভু রক্ষা করতে পারেন। কারণ ওই খানের মধ্যে যদি কোনো শিষ্য ওই ঝড়কে বলতো স্তব্ধ হও, তাহলে ওই ঝড় ওইখানেই স্তব্ধ হতো। কারণ প্রভু যীশু বলে, হে অল্প বিশ্বাসী, কেন ভীত? কারণ কোনো ঝড় আমার মধ্যে চলে এসেছে। তা হতে পারে যে কোনো সমস্যা, শয়তান দেখাচ্ছে এটা হতে পারে। আমি ভয় করি না, কারণ প্রভু আমাকে ভয় করতে মানা করেছে। কারণ যেসাইয়া 41:10 বলে, ভয় করিও না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গেই আছি। ব্যাকুল হয় না, কারণ আমি তোমার ঈশ্বর। আমি তোমার পরাক্রম শক্তি ধুই দেব।
কারণ আমাদের মধ্যে যখন বিশ্বাস অল্প হয়ে যায় তখন শয়তান আমাদের নানা দিক দিয়ে তার চাতুরাইতে ফেলতে পারে। সেই চাতুরের মধ্যে পড়ে যেও তুমি বিশ্বাস করে যে, আর সেই বিশ্বাসের সহিত শয়তানকে ধমক দাও, এবং প্রভু যীশু এই ঝড়কে ধমক দিচ্ছে। তিনি তাদের কেন কইলেন, হে অবিশ্বাসীরা, কেন ভীরু হও? তারা প্রভু যীশু দেখুন এই ভীরু হওয়ার পরে কি বলছে দেখুন, তখন তিনি উঠে বায়ু ও সমুদ্রকে ধমক দিলেন, তাহাতে মহা শান্ত হইল। পরমেশ্বর ধন্যবাদ, সেই ঝড়কে প্রভু যীশুতে ধমক দিয়েছিল যে মহা শান্ত হোক। পরমেশ্বর ধন্যবাদ, আজ তো আমার জীবনে যে কোনো সমস্যা, যে কোনো বাধা শয়তান দিয়ে দিয়েছে, তুমি ধমক দাও যিশু নামে। যিশু নামে এই মুহূর্তে এই সমস্যা দূর হয়ে যাক। যিশু নামে প্রার্থনা করো, সমস্যা দূর হবে। কারণ যিশু নামে এমনই ক্ষমতা আছে, যেই ক্ষমতা স্বর্গ হইতে আমাদের দিয়েছে। কারণ যিশু নাম একটা গিফট, কোনো মনুষ্যের দেয়া এ নাম না। যিশু নাম স্বর্গ হইতে আসা গাভীর দুধ। এ নাম প্রভুর বার্তাবাহক গাভীর দুধ এসে বলেছিল মাতা মরিয়ামকে যে এনার নাম যিশু রাখবেন। কারণ যিশু নাম কোনো মনুষ্য দিয়েছে এমন বিষয় না। যিশু নাম ঈশ্বর হইতে আসা আমাদের গিফট। এই নামের মধ্যে আমরা প্রভুর আশীর্বাদ আনতে পারবো। অবশ্যই তুমি সেই আশীর্বাদ পাবে, তোমার মধ্যে বিশ্বাস দৃঢ়তা হতে হবে। অল্প না, অল্প বিশ্বাসী থাকলে তুমি শিষ্যদের মতন ওই সমুদ্রের মধ্যে তলিয়ে যেতে পারো। তুমি বিশ্বাস করো যে প্রভু এই ঝড়কে দগ্ধ করে দিয়েছে। সত্য, প্রভু তোমার জীবনে যে কোনো সমস্যা থাক, আজ সেই সমস্যা আর সেই থাকবে না। কারণ তুমি যিশু নামে সেই সমস্যাকে ধমক দিয়ে আছে। আমরা অনেক ঝড় দেখেছি, আমপান, পনি, এরম ঝড় মাঝে মাঝে আসতে থাকে। কারণ এই ঝড় এসেও অনেক কিছু বুঝিয়ে যায়। কারণ এই ঝড় দ্বারা আমরা বুঝতে পারি যে আমাদের কার মাটির বাড়ি, কার পাকার বাড়ি। কারো মাটির বাড়ি থাকলে কি হবে, তা ভেঙে যাবে, তাই না? আর প্রভু বলছে, তুমি যদি প্রভুর বাক্যের মধ্যে ঘর বাঁধো, সে ঘর ভাঙবে না। কারণ তুমি যদি বালুকার মধ্যে ঘর বাঁধো, তাহলে তোমার ঘর ভেঙে যাবে। তাই দৃঢ় বিশ্বাসী হোক আর প্রভুর বাক্যের মধ্যে তোমার ঘরকে বাঁধো। প্রভুর প্রত্যেকটা বাক্য তোমার জীবনে গুরুত্বপূর্ণ, আর প্রত্যেকটা বিশ্বাসী জীবনে এই বাক্যে গুরুত্বপূর্ণ হবে। কারণ তুমি যখন প্রভুর বাক্য অনুভব করবে, কারণ প্রভু নিরাকার আত্মা হলো, ওনাকে অনুভব করতে হয়। ওনাকে অন্তরে অনুভব করো, আর সেই সমস্যাকে তুমি যিশু নামে ধমক দাও, সেই সমস্যা চলে যাবে। তারা বলছে, আর দেখো, আর সেই ব্যক্তির আশ্চর্য জ্ঞান করিয়া কইলেন, ইনি কেমন লোক, বাহু ও সমুদ্র ইহার কথা মানে। হালেলুইয়া, যে বাহু ও সমুদ্র তোমার কথা মানে। প্রভু যিশু কথা মেনেছিল, তোমার কথা মানবে। কারণ প্রভু যিশু বলে গেছে যে যারা বিশ্বাস করে আমার তাক তো বিয়ত বিয়ত কার্য করিবে। আজ তুমি যিশু নামে বিশ্বাস করো, কোনো ঝড়ে আসতে পারে আজ তোমার জীবনে, তোমার সম্মুখে কোনো রোগ চলে এসেছে ঈশ্বরের বিপক্ষকারী, তুমি সেই মুহূর্তে যিশু নামে ধমক দাও। সেই ঝড় সেই মুহূর্তে, সেই বিপক্ষকারী সেই মুহূর্তে সেই স্থান ছেড়ে পলায়ন করবে। যেরকম ঝড় মহা শান্ত হয়েছিল, সেরকম সেই বিপক্ষকারীও সেই মুহূর্তে পলায়ন, আর তোমাকে মানুষ দেখে আশ্চর্য জ্ঞান করিবে। ভয় পাওয়ার নেই কোনো বিষয়ে, কারণ ভয় শয়তান দেখায়। প্রভু বলছে ভয় নয়, বিশ্বাসে ধমক দাও। কারণ শয়তান আমাদের এই বিশ্বাসকে ভয় পায়, যা আমাদের অনেকেই বিশ্বাসী জীবনে হারিয়ে ফেলেছি। তুমি দৃঢ় বিশ্বাসী হও আর যিশু নামে ধমক দাও। এই বিশ্বাস তোমার মধ্যে যেন দৃঢ়তা থাকে, তাহলে তুমি যা কিছু চাইবে প্রভু তাই তোমার জন্য দেবে, আর তোমাকে মানুষ দেখে আশ্চর্য জ্ঞান করিবে। তোমার মধ্যে বিশ্বাস আছে,
তুমি কোনো মৃত মানুষকেও বলবে যিশু নামে উঠে যা, যিশু নামে জীবিত হয়ে যা, সে সেই মুহূর্তে জীবিত হয়ে যাবে। কোনো কষ্টকে বলবে তুমি সুস্থ হয়ে যা, সেই মুহূর্তে সুস্থ হয়ে যাবে যিশু নামে। কারণ প্রভু বলে বিনা বিশ্বাসে কেউ প্রভু পিতৃপ্রাপ্ত হওয়া কারো সাধ্য নয়। অবশ্যই তোমাকে যিশু নামে বিশ্বাস করতে হবে, তবেই তুমি পরিত্রাণ পাবে। কারণ সমস্ত বিষয়ের একটাই গুরুত্বপূর্ণ বিষয়, তা হলো তোমার মধ্যে বিশ্বাস। তোমার মধ্যে কতটা বিশ্বাস তা প্রভু দেখবে। তুমি কতটা বিশ্বাসী, তুমি কতটা প্রভুকে বিশ্বাস করো তা প্রভু দেখবে। আর সেই বিশ্বাস অনুসারে তোমার জীবনে আশীর্বাদ আসবে। তো পরমেশ্বর পিতার ধন্যবাদ, যিশু গুরুর ধন্যবাদ। এই বাক্য দ্বারা যদি উৎসাহিত হয়ে থাকেন তাহলে এই বাক্য শেয়ার করে দেবেন ও লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। তো এই বাক্যের মধ্যে হইতে প্রভু প্রত্যেকের জীবনে আশীর্বাদ করুক আর প্রত্যেককে প্রভু দৃঢ় বিশ্বাসী করে তুলুক। প্রভুর কাছে প্রার্থনা করি যিশু নামে। তো পিতা পরমেশ্বর ধন্যবাদ, যিশু গুরুর ধন্যবাদ। সকলকে অন্তর থেকে নমস্কার।